নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকাল আলোচনা করতে চলেছি কর্মসংস্থান পেপার নিয়ে। বর্তমানে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সির কবে থেকে আবেদন শুরু হবে, সমস্ত কিছু জানানো হচ্ছে কর্মসংস্থান পেপারে। তার পাশে তোমাদের রয়েছে খুবই খুশির খবর যে তোমাদের যে 32,000 তোমাদের শূন্যপদ রয়েছে, সেটা শূন্যপদ তোমাদের কিন্তু বাড়তেও পারে, এমনটা তোমাদের কিন্তু আশা করা যাচ্ছে। তোমাদের সেখানে কিন্তু কোয়ালিফিকেশান লাগছিল যে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে, তার পাশে তোমাদের কিন্তু 2 বছরে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে। কিন্তু এবার থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের নোটিশ করে জানিয়ে দিল যে তোমাদের আর কোনোভাবেই তোমাদের আইটিআই না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলেই তোমাদের যে 32,000 ভ্যাকেন্সি রয়েছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। তার পাশে যে রয়েছে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা তোমাদের জেল পুলিশ, তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে সেই সম্বন্ধেও তোমাদের কিন্তু কনসার্ন পেপারে জানানো হয়েছে। তার পাশে যে রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে সমস্ত কিছু তোমাদের কিন্তু জানানো হয়েছে কর্মসংস্থান পেপারে। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। যেমন তোমাদের রয়েছে গেল এক্সিকিউটিভ ট্রেনিং, তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 1130টি। তোমাদের আবেদন তারিখ এটি শুরু হচ্ছে তোমাদের কিন্তু 17/2 ফেব্রুয়ারি মাসে তোমাদের শুরু হচ্ছে 2025-এ। আর তোমাদের কিন্তু শেষ তারিখ রয়েছে 18/3/2025। তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের বিচারক, আইনের গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, তোমাদের কিন্তু আবেদনের শেষ তারিখ বলে দেওয়া হয়নি। তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি, শেষ তারিখও তোমাদের বলে দেওয়া হয়নি। আর তোমরা কিন্তু এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে রয়েছো বা তার পাশে তোমরা যারা আইটিআই করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 128টি আর শেষ তারিখ রয়েছে 22/1/2025। তোমরা এই ওয়েবসাইটের মধ্যে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কোচিন শিপইয়ার্ডে এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 44টি আর শেষ তারিখ তোমাদের রয়েছে 6/1/2025। আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইউপিএসসির সিডিএস পরীক্ষার মাধ্যমে অফিসার, তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 457টি আর শেষ তারিখ তোমাদের রয়েছে 7/1/2025। ওয়েবসাইটে তোমাদের তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে এনএলসিতে তোমাদের এক্সিকিউটিভ ট্রেনিং নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 167টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 15/1/2025। আর তোমরা ওয়েবসাইটের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে নেভিতে এক্সিকিউটিভ তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 15টি আর শেষ তারিখ রয়েছে 10/1/2025। আর তোমরা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের কিন্তু ক্লার্ক নিয়োগ করা হচ্ছে স্টেট ব্যাংকে, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করে রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারো। শূন্যপদ তোমাদের প্রচুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 14,191টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 7/1/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট, তোমরা যারা গ্র্যাজুয়েট রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 241টি আর শেষ তারিখ তোমাদের রয়েছে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি। আর তোমাদের ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল হেড কনস্টেবল, তোমরা যারা আইটিআই ও ডিপ্লোমা করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 51টি আর শেষ তারিখ রয়েছে 22/1/2025। আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেন্ট্রাল ওয়ার হাউজিং কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমরা যারা গ্র্যাজুয়েট করেছো তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের রয়েছে 179টি আর তোমাদের শেষ তারিখ রয়েছে 12/1/2025। তোমরা ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে রেলের গ্রুপ ডির মাধ্যমে অফিসার, যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে কোনোভাবেই তোমাদের আইটিআই আর লাগবে না। শূন্যপদ তোমাদের রয়েছে 32,438টি আর তোমাদের এটা আবেদন শুরু হচ্ছে 23/1/2025। আর তোমাদের এটি আবেদন চলবে 22/2/2025। তো তোমাদের অনেকজনের সুযোগ রয়েছে, তোমরা যারা হাইডের জন্য তোমরা এসএসসি জিডির জন্য বা তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিতে পারছো না, তোমাদের জন্য এটাই রয়েছে তোমাদের বেস্ট সুযোগ যে তোমাদের ভ্যাকেন্সি তোমরা কিন্তু প্রচুর রয়েছে আর তোমাদের কিন্তু বাড়তেও পারে ভ্যাকেন্সি। আর তোমাদের শুধু মাধ্যমিক পাশে চাইছে, তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা তোমরা কিন্তু কাজে লাগাও। এরকম সুযোগ তোমরা কিন্তু আর কোনোদিনও তোমরা কিন্তু পাবে না। তারপরে রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি আর তোমাদের শেষ তারিখ বলে দেওয়া রয়েছে, যেটা রয়েছে 27/1/2025। আর তোমরা এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের ক্লার্ক,
যেখানে তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়নি, আর শেষ তারিখ তোমাদের বলে দেওয়া হয়নি, আর তোমাদের কিন্তু ওয়েবসাইটে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মিসেলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার, তারপরে তোমাদের রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মাধ্যমে অফিসার। তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট যোগ্যতায় তোমাদের কিন্তু দুটিতে তোমাদের নিয়োগ তোমাদের কিন্তু হবে খুব তাড়াতাড়ি, আর তোমরা ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে, তোমাদের পরীক্ষার তারিখ কিন্তু বলে দেওয়া হয়েছে কিছু পরীক্ষার। যেমন রয়েছে প্রথম এসএসসি জিডি, যেটা তোমাদের পরীক্ষা হতে চলেছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তারপরে তোমাদের 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি, এবং তোমাদের তারপরে রয়েছে তোমাদের পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিলি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে মার্চ থেকে এপ্রিল মাসের 2024। তারপরে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে ফেব্রুয়ারি মাসে 2025। তারপরে তোমাদের হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে ফেব্রুয়ারি 2025। তারপরে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে জানুয়ারি 2025। তারপরে তোমাদের হচ্ছে ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 9 ফেব্রুয়ারি 2025। তারপরে তোমাদের হচ্ছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা হতে চলেছে 8 জুন 2025। তারপরে তোমাদের হচ্ছে এসএসসির কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের 2024 টায়ার 2 পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 18 থেকে 20 জানুয়ারি 2025। তারপরে তোমাদের হচ্ছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স, যেটা তোমাদের সিডিএ তোমাদের 1 পরীক্ষা হতে চলেছে 13 এপ্রিল 2025। তারপরে তোমাদের হচ্ছে ইউপিএসসি তোমাদের ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এনডিএ, যেটা তোমাদের পরীক্ষা হতে চলেছে 13 এপ্রিল 2025। তারপরে তোমাদের হচ্ছে তোমাদের ইউজিসি নেট পরীক্ষা হতে চলেছে 16 থেকে 28 ফেব্রুয়ারি 2025। তারপর তোমাদের হচ্ছে ইউজিএসসি নেট পরীক্ষা, যেটা তোমাদের হতে চলেছে 1 থেকে 19 জানুয়ারি 2025। তারপর তোমাদের হচ্ছে স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের কিন্তু এটি ফেব্রুয়ারি মাসে 2025 পর্যন্ত তোমাদের কিন্তু 25-এ তোমাদের পরীক্ষা হতে চলেছে। এবার তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের পিলি পরীক্ষা কবে হবে, এখনও তারিখ ঠিক হয়নি, তবে তোমাদের কিন্তু এটা পরীক্ষা তোমাদের বলে দেই। তোমাদের কিন্তু কলকাতা পুলিশের পরীক্ষা তোমাদের প্রথম নেবে, কারণ তোমাদের এখানে কিন্তু দুটি পরীক্ষা হচ্ছে তোমাদের পিলি এবং মেন। তাই জন্য তোমাদের এই পরীক্ষাটি তোমাদের কিন্তু প্রথম নিতে পারে। তোমাদের মার্চের শেষের দিকে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। আর তোমাদের কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, সেটা পরীক্ষা তোমাদের কিন্তু এপ্রিল মাসে তোমাদের কিন্তু হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তোমরা কিন্তু প্রিপারেশান ভালোভাবে চালিয়ে যাও। তোমাদের হাতে এখনও তোমাদের 2 থেকে 3 মাস প্রায় তোমাদের সময় রয়েছে, আর তোমরা কিন্তু প্র্যাকটিসের তোমরা কিন্তু বাড়তে দাও। এবার রয়েছে তোমাদের 2023 সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদের যে পরীক্ষা হয়েছিল, তার ফল কি বেরিয়েছে? উত্তর জানাচ্ছে না, এখনও ফল তোমাদের কিন্তু বেরোয়নি। এরপরে তোমাদের রয়েছে পিএসসির কিছু আপডেট। 2024 সালের ডব্লিউবিসিএস পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে? উত্তর জানা হয়েছে বিজ্ঞপ্তি জানুয়ারি মাসে বেরোনোর সম্ভাবনা আছে, মার্চ এপ্রিলের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে কৃষি প্রযুক্তি সহায়ক ও ফায়ার অপারেটর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি বেরোতে দেরি আছে, তবে ফায়ার অপারেটর পদের 26 ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে দমকল বিভাগে 264টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে সরকার। ফায়ার অপারেটর, ক্লার্ক ইত্যাদি পদে লোক নিয়োগ হবে। পিএসসির ক্লার্কশিপের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তাতে 2023 সালের ক্লার্কশিপের 16 ও 17 নভেম্বরের পরীক্ষা যারা দিয়েছিল তারাও দরখাস্ত করতে পারবে কি? উত্তরটা হচ্ছে হ্যাঁ, তারাও নিশ্চয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে 2023 সালের ক্লার্কশিপের যে পরীক্ষা 16 এবং 17 নম্বর হয়েছিল, তার ফল কবে বেরোবে? মেন্স পরীক্ষা কবে হবে? উত্তরে জানানো হয়েছে ফল ফেব্রুয়ারিতে বেরোনোর সম্ভাবনা আছে, আর ফল বেরোনোর 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু মেন পরীক্ষা নিতে পারে। তারপরে তোমাদের রয়েছে সিটেটের কিছু আপডেট। সিটেট পরীক্ষা বছরে কবার কখনোই, এই পরীক্ষায় একবার পাস করলে তার বৈধতা কতদিন থাকে? কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়? এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী রয়েছে? এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় ও তিরোধ স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক ও শিক্ষিকা পদের জন্য সিটেট পাস হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষার প্রতি বছরে তোমাদের কিন্তু দুবার নেওয়া হবে। প্রথমটি হয় জুলাই থেকে আগস্টে, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষা হয় ডিসেম্বরের জানুয়ারিতে, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বরের নাগাদ। সিটেট একবার পাস করলে তার বৈধতা সারা জীবন থাকে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেমন রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি তোমাদের 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে অঙ্ক 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি এমসিকিউ টাইপের প্রশ্ন হয়। এবং তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে 1 নম্বর রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30 নম্বরের 30টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরের 30টি প্রশ্ন। 4 নম্বরে রয়েছে অঙ্ক ও বিজ্ঞান। অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে শিক্ষক হতে হলে 60 নম্বরের 60টি প্রশ্ন। তারপরে তোমাদের রয়েছে সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স ও সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের শিক্ষক হলে তোমাদের কিন্তু 60 নম্বরের 60টি প্রশ্ন, ন্যূনতম 60% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন। ফল বেরোবে পরীক্ষা হওয়ার 6 সপ্তাহের মধ্যে। এবার রয়েছে নার্সিংয়ের আপডেট। তোমরা যারা নার্সিং করতে চাইছো, নার্সিং এনএম ও জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয়, শিক্ষকতার যোগ্যতা কেমন লাগে, এন্ট্রান্স পরীক্ষায় কী কী বিষয় থাকে, বিস্তারিত তথ্য জানাবেন। এখানে বলা হয়েছে অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিওয়ারিফারি এনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিওয়াইফারি জিএনএম কোর্সে ভর্তির জন্য প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারে। তোমাদের কিন্তু 40% নম্বর থাকলেই তোমরা উচ্চ মাধ্যমিকে তোমরা কিন্তু এনএমের জন্য আবেদন করতে পারবে। তারপরে রয়েছে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নম্বর পেয়ে থাকলে হবে 2 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড মাসে 500 টাকা। জিএনএম মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম 40% নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এএনএম হিসাবে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্স ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য, আর জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলেরা উভয় প্রার্থী যোগ্য। ছেলে মেয়ে মানে তোমরা দুজনেই তোমরা কিন্তু এই কোর্সটা করতে পারবে। আর বয়স তোমাদের থাকতে হবে 17 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তারপরে তোমাদের রয়েছে প্রার্থী বাছাই পদ্ধতি। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। তোমাদের পরীক্ষা হবে তোমাদের জুলাই থেকে আগস্ট মাস নাগাদ। এই পরীক্ষা তোমাদের 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে, যেমন তোমাদের থাকবে লাইফ সায়েন্স নবম দশম শ্রেণী থেকে তোমাদের থাকবে 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1-এ, আর থাকবে 30টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্ন ভুল করলে তোমাদের কিন্তু 1 নম্বর কাটা হবে। আর ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং এখানে তোমাদের নেই। তারপরে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স নবম ও দশম লেভেলের তোমাদের কোশ্চেন থাকবে 25 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বরের। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নে ভুল উত্তর জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এর থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং নেই। ইংরেজি 15 নম্বরের 15টি প্রশ্ন। অঙ্ক নবম এবং দশম তোমাদের লেভেলের পর্যন্ত তোমাদের অঙ্ক থাকবে, আর 10 নম্বরের তোমাদের 10টি প্রশ্ন। আর জেনারেল নলেজ থেকে তোমাদের 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। আর 6 তোমাদের রয়েছে লজিক্যাল রিজনিং, তোমাদের থাকতে পারে 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় তোমরা পাবে 1.5 ঘন্টা। তোমাদের প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায়। ইংরেজি ও লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ওএমআর শিটে। এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। এনএম ও জিএনএম কোর্সের জন্য 2টি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক জিএনএম তালিকার তৈরি হবে। এরপর কাউন্সিলিং সিট আলোকেশন হবে। তখন কোনো প্রতিষ্ঠান কোটি সিটে কোন কোন প্রার্থীরা কাউন্সিলিংয়ে হাজির হতে পারবেন তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।
তার পাশে তোমাদের এখন বর্তমানে স্টেট ব্যাংকেও তোমাদের কিন্তু ৬৬টি অফিসার তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে ৬২৫টি ক্লার্ক, ফায়ারম্যান ও ট্রেডম্যান তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে কয়েকশো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে মাদ্রাসা ইন্টারভিউ শুরু তোমাদের ৬ জানুয়ারি থেকে। তারপরে তোমাদের রয়েছে রাজ্য সরকারের মোটর ভেহিকল ইন্সপেক্টর তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে নালকোয় ৪৪৭টি সুপারিনটেন্ডেন্ট তোমাদের নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে তোমাদের 89টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তারপরে তোমাদের রয়েছে কলকাতায় আইটি সেক্টরে 18,000 চাকরি, তোমাদের 18,000 চাকরি তোমাদের কলকাতায় দেওয়া হচ্ছে। মাসে তোমাদের 15 থেকে 20,000 টাকা মাইনে তোমাদের দেওয়া হবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছো তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের কী কী তোমাদের লাগবে এখানে তোমাদের সমস্ত কিছু জানানো হচ্ছে যে আন্তর্জাতিক রেটিং সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপারস পিডাব্লিউসি এর রিপোর্ট অনুযায়ী আমাদের রাজ্যে একমাত্র তথ্য প্রযুক্তি আইটি ক্ষেত্রেই সারা বছর ধরে নিয়োগ চলবে। শুধুমাত্র শেষ 3 মাসে জুলাই সেপ্টেম্বর এই ক্ষেত্রে রাজ্যের সিলিকন ভ্যালি তথা কলকাতার সোল্ট লোকের বিভিন্ন সংস্থার কম বেশি 18,000 নিয়োগ হয়েছে। এই স্পেশালিস্ট ক্ষেত্রে কিভাবে নিজেকে প্রস্তুত করলে 6 মাসের মধ্যে ভালো মাইনের চাকরি পাবেন তা জানতে আমরা গেছিলাম রাজ্যের প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা তথা ডিজাইন টেকনোলজি প্রাইভেট লিমিটেড সংস্থার সিও ও ফাউন্ডার অর্ঘ্য দত্ত জানালেন, দেখুন আমাদের রাজ্যেই প্রত্যেক বছর কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি হচ্ছে যে সেক্টরে, সেই সেক্টরের ব্যাপারে এখনও অনেক বেকার ছেলেমেয়েরাই জানে না। তার কারণ হিসেবে বলা যায় বেশিরভাগ ছেলেমেয়েরাই জানে না যে কী ধরনের কোর্স করলে সফটওয়্যার তোমাদের যে কোর্স তোমাদের কলকাতায় সফটওয়্যার সেক্টরে তোমাদের যে করানো হবে তোমাদের সেখানে 18,000 চাকরি তোমাদের দেওয়া হবে। তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা 6 মাসের মধ্যে বছরে তোমরা 1,80,000 টাকা থেকে তোমরা কিন্তু 2,40,000 টাকা মাইনের তোমরা চাকরি কিন্তু পেতে পারো। তোমরা যে কোর্সটি করতে চাও তাহলে তোমাদের কিন্তু এই নম্বরে তোমাদের কিন্তু ফোন করতে হবে, তাহলে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। এটাই ছিল তোমাদের কমিশন পেপারের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।